আচ্ছা, বর্তমানে তো এত এত ক্যারেক্টার হয়ে গেছে গেমের মধ্যে। একটা সময় আমরা যখন গেম খেলতাম তখন কিন্তু এত ক্যারেক্টার ছিল না। আর অনেকে হয়তো ভাবতে পারে ডিজে অলোক ফ্রি ফায়ারের ফার্স্ট অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার, কিন্তু এটা একদমই না। অলোকের আগেও কিন্তু অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার এসেছিল। এই কোশ্চেনটা মোটামুটি নিউ প্লেয়ারদের জন্য, কারণ ওল্ড প্লেয়াররা তো বলেই দিবে। একটা সময় আমরা যখন গেম খেলতাম তখন প্রত্যেকটা মোডের জন্য আমাদের অলোক কিন্তু একদম পারফেক্ট হয়ে যেত। লাইক আমরা যদি কাস্টম খেলতে যেতাম সেটাও অলোক নিয়ে খেলতাম, ভিআর র্যাঙ্কে গেলে সেটাও আলোক নিয়ে খেলতাম। অর্থাৎ যে কোনো মোড থাকলে সেই মোডেই আমরা আলোক দিয়ে খেলতাম। আর বর্তমানে এত এত ক্যারেক্টার আসার কারণে ভিআর র্যাঙ্ক হোক, সিএস র্যাঙ্ক হোক, খেলা খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য। কখনো কখনো ওস্কারের এক ধাক্কায় আমরা 2 হাত 3 হাত পিছনে চলে যাই। আবার বর্তমানে স্কাইলার এত পাওয়ারফুল করে দিয়েছে, জায়গার মধ্যে যদি 10-15টা গ্লোয়ালও মারা থাকে সেকেন্ডের মধ্যে সেগুলো নিমিশ হয়ে যায়। আচ্ছা বলেন তো, এত এত ক্যারেক্টারের মধ্যে ফ্রি ফায়ার ফার্স্ট অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার কোনটা ছিল?